আপনারা জানেন আজ থেকে 539 বছর আগে সেই মহাপ্রভুকে নবদ্বীপের বুকে কেউ জায়গাই দিল না। প্রত্যেকটা নবদ্বীপবাসী দাঁড়ে গিয়ে হাত জোড় করে বলেছে, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও, তোমরা আমাকে একটু জায়গা ভিক্ষা দাও। আমি হরি সংকীর্তন করব, আমি হরি নাম প্রচার করব, আমি হরি নাম বিতরণ করব। কেউ জায়গা দিল না। মলিন বদনে ফিরে আসছিল, দেখা হয়ে গেল শ্রীবাস ঠাকুরের সঙ্গে। ষষ্ঠাঙ্গে দণ্ডবত। জয় জয় মহাপ্রভু। জোর করে মহাপ্রভু বললেন, শ্রীবাস আমাকে একটু জায়গা ভিক্ষা দেবে? শিবাস কি বলছো দয়াময়? সারা পৃথিবীটা যা চরণের তলায়, সে কিনা আমার মতো ভক্তের কাছে জায়গা ভিক্ষা করে? একটু নয় প্রভু, আজ থেকে আমার এই বহিরঙ্গন, এও তোমায় বলে দিলাম, শুধু বহিরঙ্গনটাই দেব না, আমার এই বহিরঙ্গন, আমার এই অন্তরঙ্গন, আমি দুটোই তোমার চরণে দিয়ে দিলাম। শ্রীবাসয়ঙ্গনে শ্রীবাসয়ঙ্গনে না জানি কোন ভাবে হৃদয়, আমি না জানি ভাবে ভাইরে মহাভাবে আমার গোড়া রসময়, ভাইরে মহাভাবে আমার গোরা শ্রীবাসয়ঙ্গনে শ্রীবাসয়ঙ্গনে ভাবনে দেশে গৌর হরে আমার শ্রীবাস ওগ শ্রীবাসয়া
স্বয়ং মরি সজনী রে সজনী রে শ্রীবাসয়া প্রেবাসয়া অঙ্গনে গোরা ভক্ত ভক্তগণ সঙ্গে হরে স্বয়ং গণে গোরা ভক্ত যত ভক্তগণ সঙ্গে বলি নাচো তো প্রভু আমার গাওয়া অত হেই মানা চত গাবয়ত ভাবো ভাবো মহা রঙ্গে আরম্ভিলা সংকীর্তন আরম্ভিলা সংকীর্তন আরম্ভিলা সংকীর্তন আরম্ভিলা সংকীর্তন আজ ধন্য শ্রীবাস অঙ্গন আরম্ভিলা সংকীর্তন আজ ধন্য শ্রীবাস অঙ্গন আরম্ভিলা সংকীর্তন আজ ধন্য শ্রীবাস অঙ্গন আরম্ভিলা সংকীর্তন ধন্য শ্রীবাস অঙ্গন আরম্ভিলা সংকীর্তন জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান জীবের জানিয়া নিদান আজ এলো গৌর ভগবান হরিবল। জানিয়া নিদান এলো গৌর ভগবান জীবের জানিয়া নিদান আজ এলো গৌর ভগবান জানিয়া নিদান ওগো এলো গৌর ভগবান ভাবে সে শচীনন্দন এলো গৌর ভগবান ভাবে সে শচীনন্দন এলো গৌর ভগবান তাই গৌর হরি গৌর ভগবান সে সচিনন্দ এলো গৌর ভগবান সে সচিনন্দ এলো গৌর ভগবান জানিয়া নিদান মত কথা বাচতং নিত্বং মত কথা বচত নীত্ব মত কথা শ্রবণে রত মত কথা শ্রবণে
स्वां मद कथा प्रीतमना শুধু ভক্তমণ্ডলী, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমান মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। তাই গৌর হরি বল। नमस्ते त्रिकाल सत्पाल नमस्ते त्रिकाल सत्राय जगन्नाथ सुताय च जगन्नाथ सुताय च सपुत्राय सभित्राय सवित्राय शकुलित्राय ते नमो नमः। नमो नमः। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রথম যে শ্লোকটি বললাম, মত কথা বাচতাং নিত্যবান, ভগবান বলছে যে ব্যক্তি নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে তারা আমার একান্ত প্রিয়, তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। আচ্ছা, এমন তো বহু জীব আছে যারা বলতে পারে না, তাদের কি হবে? দ্বিতীয় শ্লোকে ভগবান উবাচ, ভগবান বললেন মত কথা শ্রবণী রতা, তারা যদি নিত্য নিত্য আমার কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করে, এতেও তাদের মৃত্যুর পর গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তাই গৌর হরি বল। বললে আচ্ছা প্রভু, এমন তো বহু জীব আছে যারা বলতেও পারবে না, শুনতেও পারবে না, তাদের কি হবে? এখন ভগবানের চেয়ে তো ভক্ত বেশি চতুর, জেনে নিতে চাইছে কি হবে। ধরুন শুনতেও পারবে না, বলতেও পারবে না, বাড়িতে হরিনাম করলে বাড়িতে অশান্তি, আর বাইরে হরিনাম শুনতে গেলে সে আর এক জ্বালা, পাড়ার লোকেরা টিটকেটি করবে, কিরে কবে থেকে হরি ভক্ত হলি। দেখ 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 দেখ, কিরে তুই আবার ভক্ত কবে থেকে হলি? মানে মানুষ ভুলেই গেছে তার স্বরূপটা কি। মানুষ হইয়া জন্ম লোভিলি, করিলি ভূতের কান, নিশি দিশি শুধু পচাল পারিলি, না লইলি কৃষ্ণ। একবার ভাবমন কি হবে তোর যাবার বেলা, যেদিন শেষ হবে তোর ভবের খেলা। সেদিন কি করবে? হরি ছাড়া তো গতি নেই। গতি আছে কি? কবা আকস্য ভাবেত বন্ধু সর্বস্বার্থ সময়িত নিরুপাধি সুহৃদ নির্বাণ হরের নামৈব কেবলম। তা বলো, যে ব্যক্তি বলতেও পারবে না, শুনতেও পারবে না, তার কি হবে? ভগবান বললেন মত কথা প্রীত মনস্বাং। সে যেখানেই থাক, বাড়িতে রান্না করুক, কাজ করুক, যেখানে যে অবস্থায় থাক, আমার কথাটাকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসে, এতেও তাদের গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তাই গৌর হরি বল। সেটা প্রকাশ করলেন কলিতে কে? নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কি লিখলেন? তুমি গৃহে বাবনিতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। তুমি গৃহে বনে থাকো, একবার গৌরাঙ্গ বলে ডাকো। প্রভু নরোত্তম মাগে তার সঙ্গ রে, প্রভু নরোত্তম মাগে তার সঙ্গ রে, নরোত্তম মাগে তার সঙ্গ। কখন কার মধ্যে কৃপা হবে এটা আপনি বুঝতে পারবেন।
ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই তো ঈশ্বর তত্ত্ব বর্ণিবারে পারে। আমার আবার মালা বেশিক্ষণ পরে থাকতে হবে, কারণ মালা পরার তো এক জ্বালা পোয়াচ্ছে। হাসির কিছু নেই, 3 বার তোমাকে মালা পরতেই হবে। আমাদের কথা বাদ দিয়ে দিন, আমরা ডেলি করছি, কিন্তু 3টে সময় তোমাকে মালা পরতেই হবে। অন্নপ্রাশনের দিন মালা পরেছিলেন, যেদিন মাথা ফাটানো হবে সেদিন ওই মালা বদন হবে, আর যেদিন তুমি সব ছেড়ে চলে যাবে তোমাকে আবার একটা মালা দেবে। সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। কেন মালা? মা শব্দে অভীষ্ট পূরণ শক্তি। এতদিন তুমি যে মায়ার মালা গলায় পরে আছো, যে মালাটা বাইরে থেকে দেখা যায়নি, আমরা জন্মানোর সঙ্গে সঙ্গে 3 বার কেঁদেছিলাম। বাচ্চা এমনি কাঁদে গো মায়েরা, বাচ্চা এমনি কাঁদে। নিশ্চয়ই কেউ চিমটি কেটেছে, কিংবা মশা কামড়িয়েছে, কিংবা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। ভগবান বলে দিলেন মায়া, ওকে 3টে ইঞ্জেকশন দিয়ে দাও, যতদিন পৃথিবীতে থাকবে ও 3টে জ্বালায় জ্বলবে, আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আধ্যাত্মিক। তাহলে জন্মের কারণ 3টে, আর তোমার মৃত্যুর কারণও 3টে। তুমি 3টে কারণেই মারা যাবে, পৃথিবী তোমাকে ছাড়তে হবে। 3টে কারণে, বায়ু, পিত্ত, কফ। বায়ু যখনই বন্ধ হয়ে যাবে মাথায় এসে ধাক্কা মারবে সেরিব্রাম, বডিতে ধাক্কা মারলে হার্ট অ্যাটাক। পিত্ত, দীর্ঘদিন পিত্ত পড়ে পড়ে লিভার শেষ, সিরোসিস শেষ হয়ে যাবে। আর মৃত্যুর আগে দেখবেন যে যত ভালো ডাক্তার হোক আর মাস্টার হোক আর যেই হোক, ডাক্তার যে নিত্য লোকের ট্রিটমেন্ট করে তাকে ওই একই রোগে মরতে হবে। মরার আগেই গলাটায় কব এসে চেপে দেবে, একদম আওয়াজ বেরোবে, বেরোবে খোকা। রাস্তা নেই, 21,684 বার বিজ্ঞানের হিসাবে আপে গিয়ে ডাউনে না ফিরে এলেই শেষ। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, মুসলমানের ছেলেটা প্রত্যেক দিন যায় দোকানে পান খেতে, আজকেও পান খেতে গেছে। মুসলমানের ছেলে কি হয়েছে শুনুন। রাস্তা দিয়ে যাচ্ছিল, এক ভদ্রলোক হরিনাম করছিল বসে বসে। ও মুসলমানের ছেলে, কিন্তু ওই হরিনামটাও শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই একটা নাম কৃষ্ণ। তুণ্ডে তাণ্ডবিনী রতিন বিতানুতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণ কোড়ে করম্বিনী ঘটয়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। দুটো অক্ষরে এত সুধা, এত প্রেম। এইবার ওইটা শুনে পান খেতে গেছে। লোকটির নাম বলবো না, পরে বললেও হবে, পরে বলবো। লোকটি হলেন ফিরোজ খান সাহেবের। অভ্যাস প্রত্যেক দিন একটা করে দামি পান খেত। তা ওই পানের দোকানে গিয়ে ওই নামটা শুনে গেছে, গিয়েই একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট দেখেছে। আর ওই চিত্রপটটা এক দৃষ্টে দেখছে। একটা পান দাও ভাই, বলছে আচ্ছা পানওয়ালা কি, এই ছেলেটার বাড়ি কোথায়? পানওয়ালা রসিকতা করে বলছে অনেক দূরে। বলছে দেখো, এর বাবা মার কোনো কাণ্ড জ্ঞান নেই। কেন? ছেলেটাকে সব দিয়েছে, এত ভালো করে সাজিয়েছে, কিন্তু এই পায়ে একটা জুতো দিতে পারে কি? এত ভালো সাজিয়েছে, তা পায়ে একটা জুতো দেওয়া যায় না ছেলেটাকে? চূড়া বেঁধেছে, নপুর দিয়েছে, হাতে বাঁশি লাগিয়েছে, কত গয়না পরিয়েছে সোনার, তা পায়ে একটা জুতো দিতে পারে? এখন পানওয়ালা একটু রসিকতা করে বলেছে, খান সাহেব কি আপনার তো পয়সার অভাব নেই, আপনি একটা জুতো তৈরি করে ওকে দিয়ে দিন। এই মগজে লেগেছে খান সাহেবের। ওইখান থেকে সোজা জুতো ফ্যাক্টরিতে পাটা মেপে নিয়ে গেছে আঙুল দিয়ে।
সেই মাপের জুতো তৈরি করে এনেছে। পরের দিনে পানবালা দোকান খুলতেই দেখে দাঁড়িয়ে আছে ফিরোজ খান সাহেব, কোটি কোটি টাকার মালিক, এসে দাঁড়িয়ে আছে। এত দেরি করলে তুমি? আমি জুতো এনেছি, তুমি দোকানটা খোলো, পরিয়ে দিই। বলে এটা তো ছবি, এতে পরাবেন কি করে? ও তাহলে এর বাড়ির ঠিকানা দাও, আমি গিয়ে পরিয়ে দিয়ে আসবো। ওর বাবা মাকে উচিত শিক্ষা দিয়ে বলে আসবো, ছেলেটাকে এত ভালো করে সাজিয়েছেন, একটা জুতো কিনে দিতে পারেননি? পানবালা মনে মনে ভাবছে পাগলা হয়েছে, এ পাগল হয়েছে, কৃষ্ণচরণের প্রেম হয়ে গেছে। একে সত্যিটাই বলে দিই, সোজা চলে যান একদম মথুরা, মথুরা থেকে যাবেন বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে নন্দগাঁও, ওই নন্দগাঁওতেই আছে ছেলেটা, চলে যাবে। দেরি নেই, থাকলো সংসার, থাকলো কলকারখানা, থাকলো টাকা, ওই জুতো বুকে নিয়ে চলেছে। बताओ कहाँ मिलेगा, बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा, बताओ कहाँ मिलेगा शाम। चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सबसे, चरण पादुका लेकर सबसे, पूछे फिरोज खान बताओ कहाँ मिलेगा, निताई गौर हरि बोल। कहाँ मिलेगा शाम। बताओ कहाँ मिलेगा शाम। ও ভাই, এই হাতে বাঁশি, মুখে হাসি, চুল আছে, ওই সুন্দর দেখতে ছেলেটা, নামটা যেন কি, কৃষ্ণ, ওর বাড়িটা কোথায়? বলে হায় হায়, সে একদিনে তুমি যেতে পারবে? মথুরা যেতে হবে, মথুরা থেকে বৃন্দাবন, আর বৃন্দাবন থেকে নন্দগাঁও, অনেক রাস্তা, ও তো চলতেই থাকছে। ওই যাকেই দেখে একবার করে জিজ্ঞেস করে কাহা মিলেগা শাম। बताओ कहाँ मिलेगा शाम, बताओ कहाँ मिलेगा शाम। যখন আর হাঁটতে পারছেন না, গাছের তলায় বিশ্রাম করছে, আবার হাঁটা দিচ্ছে, এইভাবে গিয়ে পৌঁছালো 1 মাস 3 দিন। ও মাইরা, তার মানে মোট কত হলো? 33 দিন। যদি 30-এ মাস ধরা হয়, 1 মাস 3 দিনই বলা আছে। ও তো গিয়ে পৌঁছেছে, আর বৃন্দাবনে প্রথম গেলে খান সাহেব জিজ্ঞেস করছে যে আমি একটু কৃষ্ণকে দেখবো, ওর একটা জুতো এনেছি পায়ে দেব, তা ও কোথায় আছে? বললে আরে খান সাহেব, বৃন্দাবনে ঢুকলে প্রথম আপনাকে এই মন্দির দর্শন করতে হবে, না হলে কোনো মন্দিরে আপনি যেতে পারবেন না। ওটা কোন মন্দির? বাঁকে বিহারী লাল। যারা বৃন্দাবন গেছেন জেনে নিন, বৃন্দাবনে গিয়ে অন্য কিচ্ছু দেখবেন না, সবার প্রথম দর্শন করতে হয় বাঁকে বিহারী লাল, এটাই মাহাত্ম্য। এইবার চলুন, মন্দিরে এসেছে, তখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা আরতি হচ্ছে, এবার তো মন্দির বন্ধ হয়ে যাবে, এত লোকের ভিড়, আমি মুসলমান, আমাকে তো ঢুকতে দেবে না মনে হচ্ছে। যাই সামনেটায় গিয়ে দাঁড়িয়ে দেখে, হ্যাঁ সেই ছেলেটাই তো, মূর্তিটা দেখেছে তো, ওর মনে পড়ে গেল পান দোকানের কথা, এ তো সেই ছেলেটাই, একদম মাপের জুতোই এনেছি, পরিয়ে দিয়ে আজকে তবে যাব, আর ওর বাবা মাকেও বলে যাব যা বলা। আরতি শেষ হয়ে গেল, পান্ডারা এবার বাড়ি যাবে, মন্দিরের সামনে থেকে সরে যাও, মন্দিরে তালা দেয়া হবে। বলে বাবু, আমি একটা জুতো এনেছিলাম, আপনাদের ওই কৃষ্ণকে পরিয়ে দিয়ে যাব, খুব মনে। পাগল নাকি রে? ভগবান পাথরের মূর্তিও জুতো পরাতে এসেছে, এ পাগলা নাকি? বেরো এখান থেকে। আরে যা, তোর নাম কি? আমার নাম ফিরোজ খান। ভাবুন, কোটি টাকার মালিক কিভাবে গিয়ে বসে আছে, আমার নাম ফিরোজ খান। যেই বলেছে এরা চমকে উঠেছে, আরে মুসলমান, এখান থেকে চলে যা, আমার ঠাকুর প্রতিষ্ঠা করতে হবে, পালা পালা পালা। আরে এই সামনে চৌকাট মারাসনি, পালিয়ে যা। তুমি কি এই ঠাকুরের পূজা করো? কি করি তোর সঙ্গে কথা বলবো না, তুই চল।
আমিও যাব না, সারা রাত এই রাস্তাতেই দাঁড়িয়ে থাকবো, জুতো পরিয়ে দিয়ে তবে আমি যাব। আমার নাম ফিরোজ খান, আমিও বলে দিই। সবাই চাবি দিয়ে চলে গেল। বাইরেটায় চুপ করে বসে বসে কাঁদছে ফিরোজ খান। বড় আশা করে তোমার জন্য জুতোটা নিয়ে এলাম, তুমি তো অনেকের কাছে যাও, অনেক ভক্ত বাড়ি পায়ে হেঁটে যাও, তোমার কষ্ট হবে না এই ভেবে জুতোটা এনেছি। তুমি যদি পরে নাও তাহলে আমার ছুটি হয়ে যায়, আমি বাড়ি ফিরে যেতে পারি। কই গো, একবার এসো না। গভীর রাত্রি, তখন রাত্রি প্রায় 2টো। হঠাৎ শুনতে পেল নপুরের ধ্বনি হচ্ছে। ফিরোজ খান, কে 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 তুমি? জুতো পরাবে না? জুতো পরাবে বলেই তো এসেছো তুমি, দাও। ও কৃষ্ণ, এসো 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 এসো। আমি ঠিক জানি তুমি ভেতরে থাকলে কি হবে, তুমি পিছন দিকের দরজা দিয়ে হলেও বেরিয়ে জুতোটা নেবে, কারণ জুতোটা দেখতে সুন্দর, তোমার পছন্দ হবে, তোমার জন্যেই বানিয়েছি সুন্দর করে। দেখি চরণটা, আমি দাঁড়িয়ে থাকলে তোমায় চরণ দেখাবো কি করে? তোমার কোলে একটু বসতে দাও। আমার কোলে বসবে? না না, তুমি তো প্রতিষ্ঠা করা, তোমার জাত চলে যাবে না। এই দেখো, আমি না মুসলমানের ছেলে, আমি ওসব শুনবো না। তুমি তাহলে কি করে জুতো পরাবে আমায়? ঠিক আছে, তুমি এই উঁচু জায়গাটায় বসো, আমি নিচে বসে তোমার জুতোটা পরিয়ে দিয়ে চলে যাব। ইস, তোমার পায়ে কত ধুলো গো। ধুলোটা মুছাতে গিয়ে ফিরোজ খান চমকে উঠল। কি দেখে? পথে আস্তে আস্তে ফিরোজ খানের জুতো ছিঁড়ে গেছিল, ফেলে দিয়েছিল। তা পায়ে কাঁকর ফুটেছে, কাঁটা ফুটেছে, গিয়ে দেখছে বাঁকে বিহারীর পায়ের তলায় সেগুলো সব ফুটে আছে। ইস, তুমি খালি পায়ে হাঁটো বোধহয়, ওই জন্য তোমার পায়ে এত রক্ত। এ বাবা, তোমার মা বাবা কি বলো তো, তোমায় একটা জুতো কিনে দিতে পারেন তো? কাঁটাও ফুটে আছে, দাঁড়াও কাঁটাটা আগে বের করে দিই। দেখছে আমার নিজের পায়ে যেখানে কাঁটা ফুটেছে, ওরও সেই পায়ের সেইখানে কাঁটা ফুটেছে। বেশ, যাই হোক, তোমায় জুতোটা পরিয়ে দিয়ে আমি চলে যাই, অনেক দিন হয়ে গেছে। এইভাবে জুতো পরাতে পারবে না, আমাকে একবার তোমার কোলে বসতে দাও, তোমার জুতোটা পরাতে সুবিধে হবে। কিন্তু আমি মুসলমান, তুমি আমার কোলে বসবে? বলছি তো বসবো। ঠিক আছে, বসো। কোলের ওপর ভগবান বসেছে আর ফিরোজ খান জুতোটা পরিয়ে দিচ্ছে। কৃপা হয়ে গেল। বেশ, জুতো পরানো হয়েছে, সকাল হয়ে গেল। তোমার একটা জুতো পরতে এসে আমার সারা রাতের ঘুম নষ্ট। চলে যাও, পালিয়ে যাও, এরা দেখলেই তোমাকে মারবে। তুমি তো মুসলমান, আগেই বলে দিয়েছো, তুমি চলে যাও। কি দেখছো অমন করে? জুতো তো পরালে, আর কি চাও? চলে যাও, দাঁড়িয়ে আছো কেন? ফিরোজ খান কাঁদছে আর বলছে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো ফিরে যাব না গো। এই ব্রজ মাঝে আমায় জায়গা দাও গো, আমি আর তো
আমি আর তো ফিরে যাব না গো। নিশির প্রভাত হয়ে এলো, চলে যাও ফিরোজ খান, তুমি বৃন্দাবনে থাকতে চাইছো, আমি তোমায় উচিত জায়গা বলে দিচ্ছি। রাধা কুণ্ডের তীরে সনাতন, যমুনার তীরে সনাতন গোস্বামীর পাতার কুটির গিয়ে চলে যাও, গিয়ে সনাতন প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ো। কৃপা যদি করে সেই করতে পারবে, ওই ছজন গোস্বামীর কৃপা না হলে তোমার প্রেম ভক্তি লাভ হবে না। ছুটতে ছুটতে ওইখান থেকে চলে গেল ফিরোজ খান। কি হলো আবার ফিরে কি দেখছো? চলে যাওয়া দেরি করো না, একটা কথা বলার ছিল। ঠিক আছে বলো, বলে যাও। আমি মন্দিরে চলে যাব, ওরা এসে যাবে, দরজা খুলে ফেলবে। একটা কথা বলা যাবে? বলো বলো। আমি তো তোমায় বলে দিলাম যমুনার তীরে সনাতন গোস্বামীর কাছে চরণ আশ্রয় করো, চলে যাও, রাধা কুণ্ডে বসে তুমি ভজন করবে। একটা কথা বলা যাবে না? হ্যাঁ যাবে, বলো, তাড়াতাড়ি বলো। বলছিলাম আর তো এখানে আসবো না, রাধা কুণ্ডেই বসে থাকবো। একটা কথা তুমি আমায় দাও, আমি তোমায় জুতো দিয়েছি, তার বিনিময়ে কিছু চাইছি না। তুমি যে আদেশ করেছো আদেশটা আমি পালন করব, তবে তুমি একটা কথা আমাকে দাও। কি? আমার যেদিন শেষের দিন হবে, আমার যেদিন ওপারে যাবার সময় হবে, আমি একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। আমি একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। আমি তোমায় দেখতে দেখতে বিদায় নেব। আমি একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। তোমায় দেখতে দেখতে আমি বিদায় নেব। আর কিছু চাইব না গো, হরি হরি হরি। আর কিছু চাইব না গো। দেখতে চলে যাব। একবার ডাকলে তুমি এসে দাঁড়াবে। বেশ, কথা দিলাম তোমার ইচ্ছা পূর্ণ করব। ছুটতে ছুটতে এলেন সনাতন গোস্বামীর পাতার কুঠিরে। তুমি যে ধনে হইয়া ধনী, পরশ মনিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমারে। সনাতন গোস্বামীর একটা পরশমণি ছিল, যেদিন বৃন্দাবনে এলো সনাতন ভজনের জন্য, সেই পরশমণিটা যমুনার ধারে বালি খুঁড়ে পুঁতে দিল, দিয়ে ভজনে ব্রতী হলো। তা বলছে তুমি যে ধনে হইয়া ধনী, ওই পরশমণিরেও মানো নাই মনি, তার কিঞ্চিত দেহ তো আমার। কৃপা করে দিল সনাতন গোস্বামী। ওমাইরা, ফিরোজ খানের সমাধি আজও আছে রাধাকুণ্ডের তীরে, গেলে দর্শন করে আসবেন। 54 কেজি তুলসীর মালা পরে ভজন করতেন মুসলমানের ছেলে ফিরোজ খান। কত কেজি বললাম? মনে রাখবেন, 54 কেজি তুলসীর মালা গলায় পড়ে থাকতেন এবং ওই অবস্থায় বসে ভজন করতেন। শেষের কথাটা আর বলবো না, বলতে গেলে আবার অনেকটা সময় যাবে। বলবো কি? শেষের যেদিন এসে উপস্থিত হলো, চলতে পারছে না, ওইখানেই বসে বসে বারবার ঢলে পড়ছে মাটিতে। তুমি যে বলেছিলে একবার শেষের দিনে আমি ডাকলেই তুমি আসবে, তুমি ক্ষণে দাঁড়াও হরি, তুমি ক্ষণে দাঁড়াও হরি। না না যেও না, যেও না, নিদয়া হইও না। না না যেও না, যেও না, নিদয়া হইও না। চরণ পূজন করি, তুমি অনেক দ্বারা হরি। তুমি অনেক দাঁড়াও রে। তবে অনেক দ্বারা হরি। ওই বাঁকে বিহারী এসে দাঁড়ালেন রাধা কুণ্ডের তীরে। দেখবেন রাধা কুণ্ডের তীরে আজও একটা বাঁকে বিহারীর মন্দির আছে।
এটা অনেকেই জানে না। বাঁকে বিহারী বৃন্দাবনে আছে, রাধাকুণ্ডে গিয়েছিল ওই ফিরোজ খানকে কৃপা করতে। যখন রাধাকুণ্ডের তীরে মাটিতে মাথা দিয়ে ফিরোজ খান কাঁদছে, একবার তুমি এসে দাঁড়াও, আমি তোমার চরণটা পূজা করি, করে আমি চলে যাব। যখনই মাথা রেখেছে, দেখছে মাথাটা রাখা আছে বাঁকে বিহারীর চরণের ওপর। কত বড় সৌভাগ্য! বাঁকে বিহারীর চরণের ওপর মাথা রেখে কাঁদতে কাঁদতে ফিরোজ খান জড়জাগতিক জগৎ ত্যাগ করে পরমার্থিক জগতে জায়গা পেয়ে গেল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এগুলো আমাদের জ্ঞাতব্য বিষয়, এগুলো জানলে আমরা বুঝবো কৃষ্ণ নাম হরি নামের কি মহিমা, কৃষ্ণ নাম বা হরি নামের কত দাপট। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নাম মহিমা জানতে গেলে এগুলো আপনাকে জানতে হবে। যেমন মার্কণ্ড, কে মার্কণ্ডের জীবনী পড়বেন, জানতে পারবেন যে হরি নামের কি মহিমা। যার পরমায়ু লিখলেন 12 বছর, সেটা নামের দ্বারা হয়ে গেল 12,000 বছর। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে শ্রীবাস অঙ্গনে হরিনাম শুরু হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কি করছে মহাপ্রভু? ওগো যতে কোভা কত বিন্দে হরি বল। লইয়া গোরারা যতে কমা কত বিন্দে লইয়া গোরারাই গোরারা। এবার হরি নামে কি মহিমা, সবারে সুধায় সুধায় গো। এই হরি নামে কি মহিমা, সবার সুধাই সুধাই গো। সবাইকে ডেকে ডেকে বলছে, শোনো, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণী না মারিল কারে, হরিনাম দিয়া জগত সজিল যাচি গিয়া দারে দারে। যাচি গিয়া দারে দারে। যেমতি ভাবে রগতি তেমত প্রকাশ। এমতি ভাবে জগতি এমতি প্রকাশ। এই যে পদাবলীটি গাইছি, এই পদাবলীটি লিখেছে মেদিনীপুরের একটি ছেলে। মেদিনীপুর কোথায়? ঠিক উড়িষ্যার বর্ডার আর মেদিনীপুর শেষ, এই বর্ডারেই বাড়ি। গ্রামটির নাম হলো ধারেন্দা। যেমতি ভাবে রগতি তেমত প্রকাশ। এমতি ভাবে জগতি এমতি প্রকাশ। ইঙ্গিতে কহয় কিছু দুঃখী কৃষ্ণ দাস। ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণ দাস। বাবার দুঃখী, মায়ের রাম, ছেলের নাম ছিল দুঃখীরাম। পরবর্তীতে নাম হলো গুরুতত্ত্ব নাম দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানীর দেওয়া নাম শ্যামানন্দ ঠাকুর। যেমতি ভাবের গতি তেমত প্রকাশ, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দুঃখী কৃষ্ণ দাস রে হে। ও ইঙ্গিতে কহয়ে কিছু। ওগো দুঃখী কৃষ্ণ দাস রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা যে লীলা শুনবো মদন মোহন, সেটা বৃন্দাবনে যেতে হবে। চলুন সবাই মিলে বৃন্দাবন যাত্রা করি, নাকি? সবাই মিলে গাইবেন নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। ও চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
বলি এটা। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। না না, সবাইকে যে হাততালি দিতে হবে এরকম কোনো ব্যাপার না। যার হাত আছে দেবেন, যার নেই দেবেন কেন? আর এ জন্মে হাত যদি ভগবানের সেবায় না লাগান, পরজন্মে হাতের পরিবর্তে 4টে করে পা দেবে, কোনো চিন্তা নেই। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। বংশী বট দ্বাদশ কানন, কেজে গান বংশীবাণ দ্বাদশ কানন। কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। বেশি ঘাট বংশীবাণ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনুবৎস। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। জয় বিশ্বভানু জয়। ও মায়েরা, জয় দিতে গেলে তো আর হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না। জয় কিভাবে দিতে হবে? জয় বৃষভানু জয়, কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয়, কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী কবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মান, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় 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 দ্বিজপতি জয়, না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয়, না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন ভাপাদ পদ্ম পরিয়া সর, শ্রীজান্নবাদ পদ্ম করিয়া শরণ। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন নিতাই ভজ শ্রী গৌর রাধা রমন। হরিব। বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন।